আসসালামু আলাইকুম। মেনু কার্ড ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি দারুণ একটা ব্লগ ভিডিও আজকে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিলাম। তো প্রথমত রান্না করবো আজকে একদম ঘরোয়াভাবে। আমরা ভিডিওটা করলে একটু রান্না আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে, হলুদ, লবণ, লঙ্কা সম্পূর্ণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে বেসনটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পারফেক্টভাবে এখন রান্নাটা করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতনও লাগবে না রান্নাটা করতে, একদম হেলদিভাবে রান্না হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আগের মানুষে অনেকে রান্না করেছে, এগুলো খেয়েছে। এখন তো মডেল যুগ, এগুলো আর খেতে চায় না এখনকার ছেলে মেয়েরা। তারপরে আমাকে খেতে ভালোই লাগে, মাঝে মধ্যে আমি করি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখন তো চলে এসছে কুরবানি ঈদ, তো টুকটাক ঘরের কাজকর্ম সেগুলো করেছি আর অল্প করে রান্না করেছি হালকাভাবে, যেভাবে হয়। তো এখানে ডিমটা ভেজে নিলাম, কাঁচা লঙ্কা, তেজপাতা, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সম্পূর্ণ দিয়ে মশলাটা একবারে কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু, টুকরো করে কেটে নিয়েছে। আপনারা যে কোনো সাইজের করতে পারেন। আলু রান্না দেখে মনে হচ্ছে মাংস রান্না করছি, এত সুন্দর কালার এসেছে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। আলু একসঙ্গে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তারপরে 1 কাপ মতন পানি অ্যাড করে দিচ্ছি। ওইদিকে ফুটতে থাকো, আমি রান্নাঘরটা গুছালাম সেটাই দেখাচ্ছি। সেদিনকে যে কোটা কাটাগুলো ধুয়েছিলাম, যে সমস্ত মশলা আমি একে একে ভরে নিয়েছি, অনেক রকমের মশলা যেগুলো লাগবে এখন। এখানে আছে ছাতু, তারপরে আছে ময়দা, তারপরে আছে ছোলার ছাতু, কালো জিরে, গরম মশলা, তেজপাতা, চিনি, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, গোটা ধনে, তারপরে অনেক রকমের মশলা যেগুলো লাগে রান্নার কাজে ব্যবহার হয়, সেইগুলোই আমি রান্নাঘরে রেখেছি সম্পূর্ণ। আমার সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে। এখন কয়েকটা থালা হলো, যেটা কড়াই আর থালা, সেটাই মাজবো। ওপরটা টুকটাক করে গুছিয়ে নিয়েছি। প্লাস্টারের কাজটা হয়েছে, রঙটা না হলে পর্যন্ত ভালো লাগবে না। তো অবশ্যই আস্তে আস্তে করবো, আপনারা যদি দোয়া করেন আস্তে আস্তে আপনার হয়ে যাবে। তো এখানে রান্নার ফাইনালি লুক খুবই সুন্দর হয়েছে। দুটো রান্না করেছি আর ভাত। আজকে তেমন কিছু রান্না বান্না করলাম না, অনেক কিছু কাজকর্ম করেছি। এখন চলে এসেছি ছাদ বাগানে। অনেক দিন আগে যে গাছটা লাগাইছিলাম 1 বছর আগে, সেখান থেকে আমার ড্রাগন ফল হয়েছে, ফুল হয়েছে। এখন ফল অবশ্যই হয়নি। তো অনেক বড় বড় ফুলগুলো এসেছে। 3টে মতন ড্রাগন ফুল এসছে, 3টে মতন নষ্ট হয়ে গেছে একদম কচি গলাতেই। 6টা মুট এসেছিলো। গাছটা অনেকটাই ঝাঁকড়া হয়েছে মাশাআল্লাহ। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন। আমি তো প্রথমবার ছাদ বাগানে করেছি। ডালগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে, চারিপাশে ছড়ে ছড়টে। পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে এই বছর প্রথমবার। এর আগে 2-1টা ধরেছিল, তেমন কিছু না। তো বর্ষার পানি পেয়ে অনেকটাই পেয়ারা ধরেছে, কুশি এসেছে। গাছ ভর্তি হয়ে যাবে যদি পেয়ারাগুলো সম্পূর্ণ দাঁড়ায় গাছে। এখানে আছে লেবু গাছ, মরিচ গাছ, 2টা মতন লেবু ধরেছে। অনেক ফুল এসেছিলো, সেগুলো ঝরে গেছে। তো দেখা যাচ্ছে 2টা মতন দাঁড়াইছে। ছাদে যদি টুকটাক গাছ থাকে ক্ষেত্রে কাজে লাগবে। তা আমি এখানে 3টা মতন বিছানা চাদর কেচে মেলে দিয়েছি। ছাদ থেকে দড়িটা নিচেই রেখেছি এখন। আর আমাদের গাছে আমও ধরেছে কয়েকটা মতন, একদম অল্প। তার যাই হোক, অতি সন্তুষ্ট, আল্লাহ যেটা দিবে। আর এই যে ভাটার পাশে পানি দাঁড়িয়ে গেছে এখন।
ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন, আমার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সন্ধ্যের চা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।